আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রোস্ট। আমরা বাসায় বিভিন্নভাবে রোস্ট রান্না করে থাকি, বাট পারফেক্ট রেসিপি বা পারফেক্ট স্বাদ আমরা কোথাও পাই না। তার জন্য যদি কিছু টিপস অনুসরণ করে আমরা রেসিপিটা তৈরি করি তাহলে অবশ্যই আমাদের এই টেস্টটা অসম্ভব সুস্বাদু আর মজা হবে। তাই চলুন বানিয়ে ফেলা যাক রেস্টুরেন্ট স্বাদের বা রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রোস্ট। তারপর আমি এখানে কয়েক পিস চিকেন নিয়েছি, তার উপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ গুঁড়া মরিচ, তারপর লেবুর রস দিব। তারপর ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য এটি রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পর আমি চিকেনগুলো ভালো করে ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেলে এদিকে আমি বেরেস্তা ভেজে নেব। ভাজা হয়ে গেলে বেরেস্তাগুলো উঠিয়ে নেব। চিকেন রোস্টটা রান্না করার জন্য আমি এখানে রাঁধুনি মশলা নিয়েছি। তারপর মশলাটা ছিঁড়ে পুরোটুকু আমি একটি বাটিতে নিয়ে নেব। তারপর এতে সামান্য করে অল্প অল্প করে পানি মিশিয়ে এটি গলিয়ে নেব। এইভাবে মশলাগুলো পানিতে মিশিয়ে গলিয়ে নিলে রোস্ট রান্না করার সময় একদম পারফেক্ট হয়, তো অনেক মজাদার হয়। গোলানো হয়ে গেলে তারপর এখানে টক দই ব্যবহার করে নেব। টক দই এভাবে এই মশলার সাথে মিশিয়ে নিলে রোস্ট রান্নার সময় এর স্বাদটা একদম রেস্টুরেন্ট স্টাইলের হবে, একদম পারফেক্ট। তারপর একটি প্যানে 1 কাপ পেঁয়াজ বাটা নেব। তারপর তাতে সব ধরনের গোটা মশলা দিয়ে দেব। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লাল মরিচ, 1 চামচ লবণ। তারপর সব কিছু ভালো করে নেড়ে দিব। তারপর তাতে আগে থেকে গলিয়ে রাখা রাঁধুনি মশলা ও দইটা এখানে দিয়ে দেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। তারপর তাতে 1 কাপ পরিমাণ বাদাম বাটা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে মশলাটা নিচ থেকে লেগে পুড়ে না যায়, এতে স্বাদটা নষ্ট হয়ে যাবে। মশলাটা বলক আসলে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এর উপরে দিয়ে দেব। একে একে সব চিকেনগুলো দিয়ে দিতে হবে।
চিকেন দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেব। তারপর তাতে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দেবো। দুধ দিলে রোস্টের স্বাদটা একদম অন্যরকমই হয়, তাই আমি এখানে 1 কাপ বা 1 গ্লাস পরিমাণ দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন, কিন্তু রোস্টে যত দুধ দেওয়া হয় ততই টেস্টি হয়। তারপর হয়ে আসার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দেব। একদম শেষে রোস্টটা নামিয়ে আনার আগে আমি এর উপরে বেরেস্তা দিয়ে দেব। দেখুন প্রায় হয়েই এসেছে, এখন আমি এটি নামিয়ে নেব। হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রোস্ট। আপনারা বাসায় এটি বানিয়ে দেখবেন। কতগুলো টিপস ব্যবহার করলে রেসিপিটা একদম রেস্টুরেন্টের মতোই হবে। তাই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে বলবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।